হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে ইপিজিএল শেয়ারটি নিয়ে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি ৭ কর্মদিবস আগেও কিন্তু শেয়ারটি অলমোস্ট ১২ টাকার দিকে ছিল। তো যাই হোক, টানা হল্টেড হয়ে শেয়ারটি কিন্তু ৭ দিনের মধ্যে অলমোস্ট 90% দাম বেড়ে গেছে আরকি। তো এখন অনেকেই জানতে চাচ্ছেন শেয়ারটি কি আসলে এখানেই থেমে যাবে, না এখান থেকে আরো উপরের দিকে যাবে? আমরা ফিবোনাসি অনুসারে দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু অলমোস্ট 50% রেসিস্ট্যান্স জোনকে অতিক্রম করে 50% এবং 61.8% এর মাঝামাঝি অবস্থান করছে। তো এর পরের যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু খুবই স্ট্রং একটা রেসিস্ট্যান্স জোন। 61.8% আমরা দেখতে পাচ্ছি। এই শেয়ারটি কিন্তু অলমোস্ট 24 টাকা 90 পয়সার দিকে কিন্তু কয়েকবার করে শেয়ারটি উঠেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ারটি এই লেভেলে একবার উঠেছিল। এরপরে এখানে ২ বার কিন্তু উঠে এই লেভেল থেকে পড়ে যায়। এরপরে আবারও সে এখানে জুলাইয়ের ১০ তারিখের দিকে কিন্তু এখানে আবার টাচ করে। এরপরে এখান থেকে আবার কারেকশনে গিয়ে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে অগাস্টের ১১ তারিখে টাচ করে সে কিন্তু বড় একটা প্রাইস কারেকশনে চলে যায়। এরপরে দীর্ঘদিন কিন্তু সে সাইডওয়ে মুভমেন্টে ছিল, আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে একটা বড় অংশ কিন্তু এখানে আমরা সাইডওয়ে মুভমেন্ট দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে শেয়ারটি কিন্তু লাস্ট ৭ কর্মদিবসেই কিন্তু শেয়ারটি অলমোস্ট 90% প্রাইস মুভমেন্ট দিয়ে ফেলেছে অলরেডি। তো সেক্ষেত্রে এখন বিষয়টা হলো শেয়ারটি আসলে আর কতদূর পর্যন্ত যেতে পারে? আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির কিন্তু 61.8% এর একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন, বা এটাকে আমরা মাল্টিপল রেসিস্ট্যান্স জোন বলতে পারি। তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু আগামীকাল হয়তো তার লাস্ট একটা প্রাইস মুভমেন্ট হতেও পারে। অর্থাৎ এখান থেকেই শেয়ারটি কারেকশনে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে আরকি। তো কারেকশনে যাওয়ার পরে হয়তো অ এর পরের স্টেপে হয়তো সে কি করবে সেটা পরের বিষয়। তো সেক্ষেত্রে যদি আগামীকালও হল্টেড হয়, তাহলে কিন্তু তার যে আমরা জানি যে 50% এবং 61.8% এটা একটা গোল্ডেন এরিয়া। এই এরিয়াকে যদি অতিক্রম করে উপরে যায়, তাহলে কিন্তু আরো বড় ধরনের প্রাইস মুভমেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আগামীকাল শেয়ার অবশ্যই একটা বড় মাল্টিপল রেসিস্ট্যান্স জোন রয়েছে। সেক্ষেত্রে এখানে বাধা পেয়ে হয়তো কিছুটা কারেকশনে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির কিন্তু আরএসআই খুবই হাই। আরএসআই এর যে লেভেল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এর আগের যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু অলমোস্ট কাছাকাছি, অর্থাৎ 98 এর দিকে তার রেসিস্ট্যান্স। আরএসআই অনুসারে শেয়ারটি কিন্তু ওভারবট এরিয়াতে অবস্থান করছে। সেক্ষেত্রে এখানে অবশ্যই হাই রিস্কি একটা জোন। আমরা জানি যে 70 এর উপরে গেলেই সেটা রিস্কি জোন। সেখানে অলমোস্ট 95 বা 97 এর দিকে কাল হয়তো উঠে যাবে। তো সেক্ষেত্রে এই লেভেল অবশ্যই একটু সবাইকে একটু নজর রাখা উচিত। যেহেতু ওভারবট জোন, সেক্ষেত্রে একটু সাবধান থাকা উচিত। কাল হল্টেড হলেও যারা হল্টেড প্রাইসে কিনবে তারা ম্যাচিউর ডেতে আসলে কতটুকু প্রফিট পাবে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপরে আমরা যদি দেখি মানি ফ্লো দেখি, মানি ফ্লো অনুসারেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াতে কিন্তু মানি ফ্লো অলমোস্ট ১ বার, ২ বার, ৩ বার এবং ৪ বার এই লেভেল থেকে কিন্তু মানি ফ্লো ডাউনের দিকে আসছে। তো সেক্ষেত্রে মানি ফ্লো অনুসারে কিন্তু শেয়ারটি তার একটা শক্ত রেসিস্ট্যান্স জোন এটা। তো সেক্ষেত্রে অবশ্যই শেয়ারটি খুবই রিস্কি জোনে রয়েছে। তো যাই হোক, যারা কিনবেন আগামীকাল শেয়ারটি তারা অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন। হাই রিস্কি শেয়ারে অবশ্যই প্রফিট হয়তো অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে রিস্ক কিন্তু অনেক হাই থাকে। সেই কারণে অবশ্যই আপনার জেনে বুঝে বিনিয়োগ করবেন। আর আমরা উইকলি চার্টে যদি দেখি, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন উইকলি চার্টেও কিন্তু এই সেম লেভেলেই আমরা দেখতে পাচ্ছি। এখানেও ডাবল টপ তৈরি করেছে। এরপরে আবারও এখানে এসে ট্রিপল টপ তৈরি করে এখন কিন্তু কারেকশন ফেজ থেকে একটা বড় ধরনের প্রাইস মুভমেন্ট দিয়ে আবার এই মাল্টিপল রেসিস্ট্যান্স জোনে কিন্তু সে হয়তো আগামীকাল টাচ করতে পারে। তাই এই লেভেলটা অবশ্যই খেয়াল রাখা উচিত আপনাদের। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
সবার জন্য শুভকামনা থাকলো। আর সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস অবশ্যই সবসময়ই যে কার্যকর হবে এমন নয়। তো সেক্ষেত্রে আগামীকাল অবশ্যই শেয়ারটি অবজার্ভ করা উচিত যে শেয়ারটি আসলে হল্টেড হয়ে ধরে রাখতে পারে কিনা। আর যদি প্রাইস কারেকশনে যায় তাহলে অবশ্যই সেল দেওয়া উচিত বলে মনে হয় আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। গুড নাইট।